হ্যালো এভরিওয়ান, আজকে প্রবলেমটিতে বলা হয়েছে প্রিন্ট হ্যালো 5 টাইমস। সো আমাদের প্রিন্ট মিনস এখানে প্রিন্ট করতে বলা হয়েছে, সো আমাকে প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হবে। দেন 5 টাইমস 5বার প্রিন্ট করতে বলা হয়েছে হ্যালোকে। সো আমি যদি এখানে হ্যালো প্রিন্ট করি, আমি একটা জাস্ট প্রিন্টএফ ফাংশন যদি এখানে লিখি, দেন একবার এইটাকে যদি আমি 5 টাইমস লিখি তাহলে 5বার হ্যালো প্রিন্ট হয়ে গেল। বাট এটা তো আর এফিশিয়েন্ট কোড হলো না। আমি হ্যালোটাকে 5বার প্রিন্ট করতে চাচ্ছি, বাট আমি 5বার প্রিন্টএফ ফাংশন লিখছি। আমরা যদি ফরের কথা চিন্তা করি, ফর লুপ মিনস আমি একটা লুপ চালাবো এবং লুপটা চালাবো 5বার এবং 5বারই হ্যালো প্রিন্ট হবে। সো আমি একটা লুপ চালাচ্ছি, সেই লুপে বলে দিচ্ছি একটা লুপ চালাবো। এখানে একটা লুপে আমি চিন্তা করলাম এখানে একটা ফর লুপ চালাবো আমি, এবং এখানে ফর লুপের কন্ডিশন থাকবে। এবং ফর লুপের কন্ডিশন কেমন থাকবে, যে 1 থেকে শুরু হবে, দেন হবে 2, দেন হবে 3, দেন হবে 4, দেন হবে 5। সো এই ফর লুপটা 5বার চলবে এবং এই 5বারের জন্য আমার এখানে হ্যালো প্রিন্ট করবে। তাহলেই তো কোডটা এফিশিয়েন্ট হয়ে গেল। যে একটা ফর লুপ চলবে, সেই ফর লুপটা কতবার চলবে, আমার যেহেতু 5বার প্রিন্ট করতে বলা হয়েছে, সো ফর লুপটা চলবে 5বার এবং প্রতিবার ফর লুপ যখন চলবে তখন আমাকে একটা প্রিন্ট করবে, সেটি কি হ্যালো। তাহলে আমাকে 5বার বা মাল্টিপল টাইম প্রিন্ট এফ লিখতে হচ্ছে না, জাস্ট আমি কোডটাকে রিইউজ করছি, 5বার লুপ চালাচ্ছি। সো এখানে যদি আমরা প্রিন্ট এফ 5বার না লিখে একটু ফর লুপ ইউজ করি তাহলে কোডটা আমার এফিশিয়েন্ট হয়ে গেল। যেমন এখানে আমি তাহলে ফর লুপ ইউজ করতে চাই, তাহলে আমি ফর লিখব। ফরের যে বেসিক সিনট্যাক্স ছিল, ফর আমি ইনিশিয়ালাইজ করে নিলাম আই হচ্ছে একটা ভ্যালু, যেটাকে আমি ইনিশিয়াল করে নিলাম হচ্ছে 0। ওকে, সো আই এর ভ্যালু 0 এবং আই কতক্ষণ চলবে আমি ধরে নিয়েছি 0। সো 0 একবার চললো, 0 পর তখন 1 ইনক্রিজ হয়ে গেল 2, 1, তাহলে আবার আরও 1 ইনক্রিজ হয়ে গেল 2, আরও 1 ইনক্রিজ হয়ে গেল 3। সো আই চলবে কতক্ষণ, আই চলবে 5-এর আগ পর্যন্ত এবং আই এক এক করে ইনক্রিজ হবে। ওকে, আই এক এক করে ইনক্রিজ হবে, এটা হচ্ছে আমার বেসিক সিনট্যাক্স হয়ে গেল। ফর লুপের ক্ষেত্রে এই যে বেসিক যে আমি সিনট্যাক্সটা লিখেছি, এইখানে এতটুকুর মধ্যে আমি ইনিশিয়ালাইজ করেছি ফর লুপের ভ্যালু, দেন এইখানে আমি কন্ডিশন দিয়েছি ফর লুপ কতটুক চলবে বা কতবার চলবে, এবং এইখানে আমি ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট করেছি। এখানে যেহেতু আমি প্লাস প্লাস ইউজ করেছি, সো এখানে আমি ইনক্রিমেন্ট করেছি। আয়ের যে ইনিশিয়াল ভ্যালু ছিল 0, প্রতিবার লুপ চলার পর আই 1 করে বাড়বে। সো যখন ছিল ইনিশিয়াল 0, তখন সে চেক করেছে 0 কি 5-এর থেকে ছোট নাকি বড়। হ্যাঁ, ছোট, ট্রু। সেই ক্ষেত্রে আমার যে এখানে প্রিন্টএফ ফাংশনটা ছিল, প্রিন্টএফ, সেটা এক্সিকিউট হলো একবার। দেন ইনক্রিমেন্ট হলো, এখানে এসে আয়ের ভ্যালু হয়ে গেল আই ইকুয়াল 1। দেন আবার চেক করছে আই 1 কি 5-এর থেকে ছোট। হ্যাঁ, ট্রু। সেই ক্ষেত্রে আবার প্রিন্টএফ ফাংশন এক্সিকিউট হচ্ছে। দেন প্রিন্টএফ থেকে আবার আসলো ইনক্রিমেন্টে, এখানে ইনক্রিমেন্ট হয়ে আয়ের ভ্যালু হয়ে গেল এখন 2 কি 5-এর থেকে ছোট। হ্যাঁ, ছোট, কন্ডিশন ট্রু। সো এইভাবে কতক্ষণ চলবে, 1, 2, 3, 4, দেন লাস্টের কি 5, ইনক্রিমেন্ট হয়ে গেল 5 ইজ লেস দেন 5, তখন তো এটা ফলস। তখন আর এই প্রিন্ট এর ফাংশনটা এক্সিকিউট হবে না, ফর লুপ শেষ হয়ে যাবে। সো এই যে এই প্রিন্টএফের এখানে যদি আমি হ্যালোকে প্রিন্ট করি, সেই ক্ষেত্রে 5বার যখন লুপ চলছে তখন আমার হ্যালোটা 5বার প্রিন্ট হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে ফর লুপের বেসিক সিনট্যাক্স, প্রথমে ইনিশিয়ালাইজ করে নিতে হবে আমার একটা ভ্যালু, যে ভ্যালুকে আমি বাড়াবো বা কমাবো।
দেন আমাকে ইউজ করতে হবে একটা কন্ডিশন। এখানে কন্ডিশন ইউজ করা হচ্ছে যে ফর লুপটা কতক্ষণ চলবে। ফর লুপটাকে তো আমি ইনফিনিটি টাইম চালাতে পারছি না, আমাকে একটা লিমিট দিতে হবে যে 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, 5 বার হ্যালো প্রিন্ট করবে, 100 বার লুপ চলবে এবং ইভেন নাম্বারগুলো প্রিন্ট করতে থাকবে। সো এখানে আমাকে কন্ডিশন দিতে হবে কখন ফর লুপটা ব্রেক করবে। দেন এখানে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট দিতে হবে। আমি যদি এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না দিই, i=0 দিই এবং কন্ডিশন দিই i ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 5 কিনা, গ্রেটার দ্যান অর লেস দ্যান 5 কিনা, সেই ক্ষেত্রে আয়ের ভ্যালু তো সর্বদাই 0, এটা কখনো বাড়বেও না কমবেও না। সো অল মানে একদম ইনফিনিটি টাইম এটা ট্রু হতে থাকবে এবং প্রোগ্রামটা এক্সিকিউট হতে থাকবে। সো এখানে আমাকে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ইউজ করতে হবে এবং একটা কন্ডিশন ইউজ করতে হবে যে কন্ডিশনে ফর লুপটা ব্রেক করবে। এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি 1 করে বাড়াতে পারি, 2 করে বাড়াতে পারি বেসড অন আওয়ার প্রবলেম। সো এখানে যে বেসিক আলোচনা করা হয়েছে এটার ইমপ্লিমেন্টের ফর্ম হচ্ছে আমার কোডে। এখানে একটা হেডার ফাইল ইউজ করা হয়েছে, এটা একদম বেসিক, প্রিভিয়াস যে প্রবলেমগুলো ছিল একদম বেসিক প্রবলেম সেখানে আলোচনা করা হয়েছে। দেন আমি এখানে আই ইনিশিয়ালাইজ করে নিয়েছি। আমি এইখানে আই ভেরিয়েবল ডিক্লেয়ার, বাট এইখানে যদি আমি ইন্ট আই দিই সেক্ষেত্রে আমি ইনিশিয়ালাইজ করে নিয়েছি। বাট আমি এইখানে ফর লুপের ভিতরে ইন্ট দিচ্ছি না, আমি বাইরে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি আই এবং ফর লুপের ভিতরে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি কি i=0। সো আইয়ের ভ্যালু শুরু হবে 0 থেকে, এটা কি ইনিশিয়ালাইজেশন। দেন কন্ডিশন, কন্ডিশন কি আই কতক্ষণ চলবে, যতক্ষণ আয়ের ভ্যালু 5-এর থেকে কম হয় ততক্ষণ চলবে, সমান হয়ে গেলে বা বেশি হয়ে গেলে সেটা চলবে না। অ্যান্ড i প্লাস প্লাস মিনস আই 1 করে ইনক্রিমেন্ট করেছি। সো যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমার এই প্রিন্টএফ ফাংশন এক্সিকিউট হতে থাকবে। যেমন একদম প্রথম যখন ছিল i=0, সো i=0 এবং i ইজ লেস দ্যান 5, হ্যাঁ ট্রু, সেই ক্ষেত্রে একবার এক্সিকিউট। দেন তখন i এর ভ্যালু কত, i=0, i=0। দেন এক ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে গেল, i=1, i=1, 1 ইজ লেস দ্যান 5, ট্রু, এক্সিকিউট হলো, হ্যালো এক্সিকিউট হলো। দেন আবার ইনক্রিমেন্ট হবে, এখানে এসে ইনক্রিমেন্ট হয়ে কি হয়ে যাবে, i=2 হয়ে যাবে। সো এইভাবে চলতে থাকবে এবং লাস্টে কি আসবে, i=5 আসবে। তখন দেখতে পাচ্ছি 5 ইজ লেস দ্যান 5, এটা ফলস। তখন আমার এই ফর লুপের ভিতরে যে বডিটা, যে স্টেটমেন্টটা সেটার এক্সিকিউট হবে না, সরাসরি টার্মিনেট হয়ে যাবে ফর লুপ। সো ফর লুপ ব্রেক এবং লাস্টের রিটার্ন 0 থাকার কারণে প্রোগ্রাম এখানেই শেষ। সো যদি এটাকে আমি রান করি, তার আগে একটা দেখার বিষয়, প্রিন্টএফের ভিতরে আমি \n ইউজ করেছি কারণ নিউ লাইন দিয়েছি। হ্যালো ওয়ার্ল্ড যদি পাশাপাশি থাকতো তাহলে দেখতে কিছুটা অকওয়ার্ড লাগতো, এর জন্য আমি নিউ লাইন বা নিচে নিচে লেখার জন্য এখানে \n দিয়েছি। আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবো আমার ফর লুপের কারণে আমি 5 বার হ্যালো প্রিন্ট করতে পেরেছি, বাট এখানে আমাকে 5 টাইমস প্রিন্টএফ ইউজ করতে হয়নি। ধন্যবাদ সকলকে।